নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে, এবং এটি হচ্ছে জানুয়ারির 3 তারিখের, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ থেকে শুরু করে পরবর্তী 7 দিন পর্যন্ত এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার রয়েছে এবং এই পেপারে নতুন নতুন চাকরির খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেতে হলে অবশ্যই তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সাপ্তাহিক কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে যে চাকরি খবরটি এখানে আছে সেটা হচ্ছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতায়। 18ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট এবং এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, যেখানে আইটিআই কিংবা মাধ্যমিক লাগবে। 615টি ভ্যাকেন্সি রয়েছে। জানুয়ারির 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, 7 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল এবং রাইফেলম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। 25,487টি শূন্যপদ রয়েছে। 31শে ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, কলকাতা পুর নিগমের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। 82টি ভ্যাকেন্সি। 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই শিক্ষাগত যোগ্যতা চাই। 128টি ভ্যাকেন্সি। 22শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এরপর আইটিআই অথবা ডিপ্লোমা যদি থাকে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে ভ্যাকেন্সি রয়েছে 764টি। 1 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, এই DSSBর তরফ থেকে MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। মাধ্যমিক পাস যোগ্যতা। 714টি ভ্যাকেন্সি। 15 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, ডিপ্লোমা আইটিআই চাই। 509টি ভ্যাকেন্সি। 9 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, MSC অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে পুরসভায় ক্লার্কের পোস্টে স্টোর কিপার সার্ভেয়ার নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক এবং ডিপ্লোমা চাই। 16টি ভ্যাকেন্সি রয়েছে। 17 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী রেলের গ্রুপ ডি পোস্টে নিয়োগ, আইটিআই ডিপ্লোমা অথবা যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তবু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে 21শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট রেলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কোল ইন্ডিয়ায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চার্টার্ড অথবা কস্ট অ্যাকাউন্টেন্সি থাকতে হচ্ছে। 125টি ভ্যাকেন্সি। 15 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, ডিগ্রি অথবা ডিপ্লোমা চাই। 200টি ভ্যাকেন্সি। 5 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন যোগ্যতা। 375টি ভ্যাকেন্সি। 9 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, গার্ডের রিচে
অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, যেখানে মাধ্যমিক আইটিআই শিক্ষাগত যোগ্যতা চায়। 220টি ভ্যাকেন্সি। 10ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে মার্চের 1 তারিখে। রেলের গ্রুপ ডি পরীক্ষা হবে 26শে নভেম্বর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ চলছে। এরপরে দেখো ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2026-এর যে পরীক্ষা সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি। সিটেট 2026-এর পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। স্কুল সার্ভিসের গ্রুপ সিডি পরীক্ষা, গ্রুপ সির পরীক্ষা হবে 18ই জানুয়ারি, আর গ্রুপ ডি পরীক্ষা হবে 25শে জানুয়ারি 2026। এরপর দেখো ইউপিএসসি এনডিএ 2026-এর পরীক্ষা 12 এপ্রিল, আর ইউপিএসসি সিডিএস পরীক্ষা হচ্ছে 12 এপ্রিল। সিএপিএফএস কনস্টেবল জিডি 2026-এর যে কম্পিউটার বেসড পরীক্ষা সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি 2026 থেকে এপ্রিল পর্যন্ত চলবে। এটা কোনটা? এটা হচ্ছে এসএসসি জিডি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের মাধ্যমে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেটা 10ই জানুয়ারি পরীক্ষা। ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর যে মাঠ সেটা কিন্তু জানুয়ারি মাসেই হবে। এরপর দেখো এখানে আরও কিছু কিছু চাকরির খবর রয়েছে, সেগুলো তোমাদের জানি রাখি। প্রাইমারি টিচার সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে প্রাইমারি টিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তো 30শে ডিসেম্বর প্রাইমারি টিচার ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে। প্রথমেই ইংরেজি মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইংলিশটা কিন্তু শুরু হবে 30শে ডিসেম্বর থেকে। বাংলা মাধ্যমে স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি এ সপ্তাহে কিন্তু দেয়া হবে। ঠিক আছে, এ সপ্তাহে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু দেয়া হবে। প্রাইমারি টিচার পদের দরখাস্ত পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করেছি, এই জন্য পরে সমস্যা হবে কি? সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কিন্তু নতুন সার্টিফিকেট দেখাতে হবে। যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু নিউ ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। এরপর দেখো প্রাইমারি টিচার পদে নিয়োগ কি 2026 সালের প্রথম দিকেই হবে? তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 2026 সালের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে, এটা কিন্তু অনুমান করা হচ্ছে। এরপর দেখো স্কুল সার্ভিসে 2026 সালে যে আপার প্রাইমারি টেট যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে 2024-26 সালের বিএড পাস প্রার্থীরা কি দরখাস্ত করতে পারবে? তো এপিআর প্রার্থীরা কিন্তু দরখাস্ত করতে পারবেন কি না তা মূল বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ থাকবে। এখনও পর্যন্ত আগে থেকে কিছু বলা যাচ্ছে না। স্কুল সার্ভিসের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা জানুয়ারিতেই কি হবে? তো স্কুল সার্ভিসের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু যথাক্রমে, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা হবে 18ই জানুয়ারি 2026-এ, আর গ্রুপ ডি পরীক্ষা হবে 25শে জানুয়ারি 2026-এ। যদিও স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত পরীক্ষার সঠিক সময় কিন্তু জানায়নি। এরপর দেখো স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক পদের পুরো সিলেবাস জানাবেন। ক্লার্ক পদ অর্থাৎ গ্রুপ সি। তো ক্লার্কের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 60 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20, ইংলিশ থাকছে 10, লজিক্যাল রিজনিং 10, আর অঙ্ক থাকছে অ্যারিথমেটিক 20 নম্বর। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর, আর নেগেটিভ মার্কিং কিন্তু নেই। নেগেটিভ মার্কিং নেই, যেখানে 1 ঘন্টা সময় থাকছে, অর্থাৎ 60 মিনিটে কিন্তু তোমাদের পরীক্ষাটি কমপ্লিট করতে হবে। এরপর দেখো রেলে 22,000 গ্রুপ ডি নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে তাতে বয়স কত তারিখের হিসাবে গুনতে হবে। তো বয়স কিন্তু ধরা হবে 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে 18 থেকে 33-এর মধ্যে থাকতে হবে। আর তফসিলি জাতিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করলে রুলস অনুযায়ী তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছে, যেখানে
অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আর রেলের কর্মী ও প্রাক্তন কর্মীরা যথারীতি বয়সের ছাড় কিন্তু পাবে। রেলের গ্রুপ ডি পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করা যাবে কি? তো মাধ্যমিক পাস হলেই কিন্তু দরখাস্ত করতে পারবেন, আইটিআই পাস হলেই দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ রেলের গ্রুপ ডির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনটি, একটি হচ্ছে মাধ্যমিক পাস, আরেকটি হচ্ছে আইটিআই, আরেকটি হচ্ছে অ্যাপ্রেন্টিস। এই তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি যদি থাকে তোমাদের, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, রেলের গ্রুপ ডির পরীক্ষায় কি মাঠ পাস করতে হয়, না লিখিত পরীক্ষায় পাস করলেই চাকরি পাওয়া যায়? এই পদের ইন্টারভিউ হয় কি? তো রেলের গ্রুপ ডি পদের ক্ষেত্রে সিবিটি টেস্টে সফল হলে কিন্তু মাঠ পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হয়, কোনো ইন্টারভিউ হবে না, কিন্তু তোমাদের মাঠ পরীক্ষা কিন্তু হবে। এরপর দেখো, পিএসসি সংক্রান্ত কিছু খবর রয়েছে। আইসিডিএস সুপারভাইজার 2019 সালের পরীক্ষা থেকে সবাইকে নিয়োগ করা হয়েছে কি? নতুন কোনো তালিকা বেরিয়েছে কি? তা আইসিডিএস সুপারভাইজার পদে 2019 সালের পরীক্ষা প্রথম পর্যায়ের তালিকা থেকে প্রায় 208 জন প্রার্থী কিন্তু জয়েন করেননি। তাই দ্বিতীয় চূড়ান্ত তালিকা বেরিয়েছে 208 জন প্রার্থীর। সফলদের এরপর মেডিকেল টেস্ট ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। আইসিডিএস সুপারভাইজার পদে নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের জন্য প্রার্থী বাছাই পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি বিস্তারিতভাবে জানাবেন। তো যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তরুণীরা অর্থাৎ মেয়েরা 39 বছর পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তফসিলি জাতিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি হলে 6 বছর বয়সে কিন্তু ছাড় পাবেন। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, গ্রেড পে 3600, রোপা 2019-এর বেতন কাঠামো রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের রুলস অনুযায়ী এবং সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে দেখো তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু দেয়া রয়েছে। তো এই হচ্ছে কিছু কিছু পরীক্ষা সংক্রান্ত এখানে খবর রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পুলিশের চাকরি সংক্রান্ত এখানে খবর। দেখো, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা 30শে নভেম্বর হলো, আর কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা প্রিলিমিনারি হলো 21শে ডিসেম্বর। এই পদের পরীক্ষার ফল কবে বেরোবে, মাঠ কবে হবে? তো দুই পদের লিখিত পরীক্ষার ফল জানুয়ারির প্রথম দিকেই কিন্তু বেরোবে এবং তারপরেই তোমাদের মাঠে ডাকা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পঞ্চায়েতে কবে থেকে নিয়োগ হবে, অর্থাৎ দরখাস্ত কবে থেকে নেওয়া হবে পঞ্চায়েতে। তা আপাতত কোনো খবর কিন্তু নেই। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত যে নিয়োগ সংক্রান্ত খবর উঠেছিল বহুদিন আগে, এখন কিন্তু সেই সংক্রান্ত নতুন কোনো খবর নেই। এছাড়াও দেখো আরও কিছু কিছু খবর রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে 2025 সালের এমটিএস এবং হাবিলদার পদের পরীক্ষা কবে হবে। এখনও পর্যন্ত কিন্তু পরীক্ষার তারিখ ঠিক হয়নি। 2026 সালের এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর পুজোর আগে। এই হচ্ছে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপারে প্রথম পাতাতে কোন কোন চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমাদের আরও একবার বলে দিচ্ছি, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। সাপ্তাহিক কর্মসংস্থান পেপার তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে এবং তাছাড়াও তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম পাতাতে যে চাকরির খবর উঠে আসছে সেটা হচ্ছে প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত।
প্রাইমারির ইন্টারভিউ শুরু চলবে সারা জানুয়ারি মাস ধরে। প্রাইমারি টিচার পদের প্রথম ফেজের যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ শুরু হলো 30শে ডিসেম্বর থেকে, এবং ইংরেজি মাধ্যমে স্কুলে যারা যারা দরখাস্ত করেছিলেন তাদের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হবে 30 ও 31শে ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার বিধাননগরে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। বাংলা সহ অন্যান্য মাধ্যমে স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ কবে থেকে হবে তা এ সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। এবার ইন্টারভিউ হচ্ছে কেন্দ্রীয় মাধ্যমে। ইন্টারভিউর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর ডেমো দেওয়া অর্থাৎ পড়ানোর দক্ষতাও কিন্তু দেখানো বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান যে প্রতিটি প্রার্থী ইন্টারভিউ ও ডেমনস্ট্রেশন পর্ব ভিডিওগ্রাফি কিন্তু করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে এবার বোর্ড মেম্বাররা প্রতিটি প্রার্থীর প্রাপ্ত নম্বর কাগজে না লিখে সরাসরি বাটন প্রেস করে অনলাইনে দেবেন, যা বোর্ডের মূল সার্ভারে গিয়ে জমা হবে। অত্যন্ত ভালো খবর, অর্থাৎ স্বচ্ছতার সাথে নিয়োগের কিন্তু চেষ্টা চলছে প্রাইমারি শিক্ষক পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে। এরপর দেখো এখানে বলা হচ্ছে ব্যাংকে 400 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কোন ব্যাংকে? এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়াতে 400টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের ধরা হবে এক 1 ডিসেম্বর 2025 হিসাবে 20 থেকে 28 মধ্যে 20 থেকে 28 মধ্যে কিন্তু হতে হবে। আর যদি তুমি তফসিলি জাতি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীদের জন্য তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং চলবে, প্রতি মাসে তোমরা 13,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবে। এর মধ্যে সরকার দেবে 4,500 টাকা আর ব্যাংক দেবে 8,500 টাকা। ট্রেনিং সফল হলে বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং অর্থাৎ বিওপিটি তরফ থেকে কিন্তু প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেওয়া হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সে রাজ্যের স্থানীয় ভাষায় কিন্তু পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকমভাবে কিন্তু রয়েছে। শূন্যপদ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাওড়াতে রয়েছে 10টি, কলকাতাতে 10টি, এরকমভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। তোমরা চাইলে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। এরপর দেখো রেলের তরফ থেকে 311টি শূন্যপদে ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, পাবলিক প্রসিকিউটর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 311টি শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এরপর দেখো 20 জন টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। দুর্গাপুরের যে CSIR সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে টেকনিশিয়ান পোস্টে 20টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে ফিটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেডে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে মোট অন্তত 55% নম্বর সহ মাধ্যমিক পাস এবং ITI থাকতে হচ্ছে। ফিটার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া বিজ্ঞান বিষয়ে অন্তত 55% নম্বর সহ মাধ্যমিক পাস, ফিটার ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে 2 বছর অভিজ্ঞতা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া দেখো এখানে ইলেকট্রিশিয়ান রয়েছে, মেকানিক রয়েছে, এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো তোমাদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে 2.5 ঘন্টার
150টি প্রশ্ন থাকবে। মেন্টাল এবিলিটি টেস্ট, যেখানে 100 নম্বরের 50টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 75 নম্বরের 25টি প্রশ্ন এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর, অর্থাৎ কোন ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের উপরে 150 নম্বরের 50টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে সফল হলে ট্রেড টেস্ট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো রাজ্য সরকারে অডিট ও অ্যাকাউন্টস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কাজের জন্য 2025 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিছু ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 24শে ডিসেম্বর একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এই পদের নিয়োগের কথা কিন্তু জানান। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি কিন্তু দেয়া হয়েছে, সেগুলো আমি তোমাদের দেখো এখানে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু কমার্স শাখা থেকে গ্র্যাজুয়েশন করতে হবে। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাস হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা MBA, PGDBM ফাইন্যান্সে যদি তোমাদের করা থাকে তবু তোমরা এখানে এলিজেবল। 21 থেকে 36 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে পে লেভেলেও কিন্তু খুব ভালো রয়েছে, 56,100 থেকে 1,44,300। তার সাথে সাথে DA, HRA আদার অ্যালাউন্সেস। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবে। এরপর দেখো পুলিশের কনস্টেবল পদের যে মাঠ পরীক্ষা সেটা কিন্তু শুরু জানুয়ারিতেই। পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদে যে লিখিত পরীক্ষা এবছর 30শে নভেম্বর হয়েছিল, তার আনসার কি বের হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবং আনসার কি যদি তোমরা দেখতে চাও তাহলে wbpolice.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আনসার কি দেখতে পাবে। এবং লিখিত পরীক্ষার ফল চলতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু বেরোবে এবং তোমাদের মাঠও হবে জানুয়ারিতে। সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। টেট সার্টিফিকেট দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বাড়ল। 2014 সালের প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বাড়িয়ে 24শে জানুয়ারি করা হয়েছে। এরপর দেখো কেন্দ্রীয় সংস্থায় 206 জন শূন্যপদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকারের অধীন ITI লিমিটেড ইয়ং প্রফেশনাল হিসাবে একাধিক ক্যাটাগরিতে 206টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো প্রজেক্ট ক্যাটাগরিতে নেওয়া হবে এই সব পদে গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে, EC, মেকানিক্যাল, IT, EEE অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিগ্রি কোর্স পাস হলে, MCA অথবা MSc ইলেকট্রনিক্স, CS অথবা IT কোর্স পাস হলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে 20টি। এই রকমভাবে বিভিন্ন ট্রেডে বিভিন্ন শাখাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে IT লিমিটেড ইয়ং প্রফেশনাল, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো 25টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ মোহালি শাখাতে। ঠিক আছে, এই হচ্ছে পুরো তথ্য। প্রথম পাতাতে যা কিছু চাকরি খবর ছিল আমি তোমাদের শেয়ার করে দিলাম। আর তাছাড়াও বলে রাখি তোমাদের এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, বিভিন্ন বিজ্ঞপ্তি বেরোয়। তো সেই প্রত্যেকটি চাকরির খবর যদি তোমরা
সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর পেয়ে যাবে। প্রত্যেকটি চাকরির খবর পেয়ে যাবে, অর্থাৎ যখনই বিজ্ঞপ্তি জারি হবে তোমরা সঙ্গে সঙ্গে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবে এই চ্যানেল থেকে, এবং সাপ্তাহিক কর্মসংস্থান পেপারের আপডেটগুলিও তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো প্রত্যেকেই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। ধন্যবাদ।